আই এম ভেরি 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 হ্যাপি অনুভব। আমি সত্যি খুব খুশি হয়েছি। হাঁ করে কি দেখছো? বলো কেমন লাগছে? এটা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে তো, নষ্ট করে দিলাম। পরশু তো ভ্যালেন্টাইন্স ডে, তুমি আমাকে এটা পরশু দেবে ঠিক করেছিলে তো। ভ্যালেন্টাইন ডে গিফট। সরি তোমার সারপ্রাইজ নষ্ট করে দেওয়ার জন্য, বাট আই এম ভেরি 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 হ্যাপি অনুভব। আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি বুঝতে পেরেছি, জানো তো, আমি বুঝতে পেরেছি সেদিনকে অত ভুল বোঝাবুঝি হলো আমাদের মধ্যে, অত রাগারাগি হলো, আমি তোমাকে অত রাগ দেখালাম, সবাই মিলে তোমাকে অত কথা বললো, তোমার খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। তাই তুমি গিফটটা দিয়ে আমাকে সরি বলতে চেয়েছিলে। And you know what? তোমাকে কতদিন অপেক্ষা করতে হবে না। I accept your apology. It's really okay. রাজু রে, তুই কি আজও লেখাপড়া করবি? না পড়লে কি করে হবে? এত কষ্ট করে কলেজে ঢুকেছি, তার কি হবে? আর আমার কি হবে? হ্যাঁ, তুই কি আমার কথা একবারও ভাবিস রাজু? তুই জানিস মা আমাকে কত কথা শোনায়। সে বলে আমি নাকি বউকে বসে রাখতে পারি নে, সে আমাকে না চায়। আর এখন এইটে বলছে যে তুই নাকি ইচ্ছে করে এখন 1-2 দিন দেরি করে আসছিস, এরপর নাকি আর আসবি নে। তুমি কারোর কথায় কান দিও না গো। বউকে বশ করার জন্য নাকি? দেখো, বউকে বন্ধু ভাবলেই সব গুণ মিটবে। দূর, বউ আবার কখনো বন্ধু হয় নাকি? ভাবলেই হয়। আমি অত ভাবতে পারি না রাজু। তোর না সবসময় কেমন চিষ্টি চাড়া কথা। আচ্ছা রাজু, তোর এই শুক্রবারে কি হয়েছিল বলতো? শুক্রবারে? হ্যাঁ, কেন? আরে আমি আমি তো তোমাকে বলেছিলাম আমার কলেজে একটু দেরি হয়ে গেছিল, তাই আসতে পারিনি। না না, আমি তোকে সেসব কথা শুধোচ্ছি না। আসলে সেই দিন না টিচার দিদিও আমাকে ফোন করেছিল। বনলতা দিদি? হ্যাঁ। কি বললো? সে তো কত কি বললো, কিন্তু কি যে বললো আমি বুঝতে পারলাম না। আমি তো সমানে হ্যালো হ্যালো করে গেলুম, আর সেও উল্টো দিক থেকে কত কি যে বলে গেল কিছুই বুঝতে পারলাম না। তারপর না আমি ঘাবড়ে গিয়ে তোকে ফোন করলাম, যে তোর ফোনও বন্ধ। তারপর তো আমার বুকের ভেতরটা কেমন যেন শুকিয়ে গেল। ভাবছিলাম যে আমার বউটার কি হলো, কোনো বিপদ আপদ হলো নাকি। আরে বাবা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো নে। হঠাৎ কিচ্ছু হবে না তোমার বউয়ের, বুঝতে পেরেছো? কি করছো? কেন, বর বউতে যা করে? ছাড়ো না আমাকে। তুমি আমার কথা কানা শোনো, আমাকে আমাকে ছাড়ো না। পায়ে পায়ে পড়ি তোমার, আমাকে আমার মাথা খাও, ছাড়ো আমাকে।
কেন তুমি এমন করো বারে বারে? কি করি আমি? কি করি? হ্যাঁ, বিয়ের পর তো বড়েরা বউকে এমনি করে আদর করে, আর তুই তো একে নিয়েও তাগিস নে। সারা সপ্তাহে মোটে 1-2 দিনের জন্য তোকে আমি কাছে পাই, তখন আমি তোকে কাছে টানতে পারবো না লাজু। সারা সপ্তাহ আমি হাপিত্তেশ করে এই জন্যে যে তুই আমাকে দূরে ঠেলে দিস। হ্যাঁ রে লাজু, আমাকে বল না, আমার অপরাধটা কি? আমি তোকে আদর করতে পারি না? সময় তো পালাচ্ছে না। তুমি তো জানো তোমার বউ একটা সাধনার মধ্যে আছে। লেখাপড়া এক রকমের সাধনা গো, আর তুমি তো তাকে সে সাধনার পথে এগিয়ে দিয়েছো, আর তুমি এখন তাকে পিছু টানবে? তুমি জানো আগেকার কালে লেখাপড়ার সময় ছাত্ররা ব্রহ্মচর্য করত। পড়াশোনার কালে এমনি না করলে যে পড়াশোনা সাধনা হয় না। লাজু, সেসব আগেকার কালের কথা, এখন ওসব চলে নে। তুমি কি চাও বলো তো? নানা দিকে মন দিক মাথা দিক তোমার বউ, যাকে তুমি এত কষ্ট করে ভর্তি করিয়েছিলে, এখন মাঝপথে গিয়ে সে পথ হারিয়ে যাক, সেইটা চাও? লাজু, তুই বাচ্চা চাস নে? সে যখন সময় হবে তখন চাওয়া যাবে, এখন আমাকে ডাক্তার হতে হবে। আর ততদিন যদি আমি অপেক্ষা না করি, আর কাউকে বিয়ে করে ফেলি, বাচ্চা করে ফেলি, সে তবে বাড়ি মজার ব্যাপার হবে। তোমার দুয়ো রানী হব আমি, আর সে শুয়ো রানী। মজা করছিস তো? ঠিক আছে, তবে একটা কথা জেনে রাখিস লাজু, পুরুষ মানুষ বেশি দিন উপচি তাকে নে, অপেক্ষা করে নে। তবে না হয় করো না অপেক্ষা। দেখেছিস তুই? দেখেছিস তোর সব কিছুতে কেমন চারা চারা ভাব লাজু? কোনো বাপ ভালোবাসা নেই তোর মধ্যে। অদ্ভুত ব্যাপার, প্রতি সপ্তাহে উনি ওখানে যাবেন আর কাজে ব্যস্ত থাকবেন। আরেকটা অদ্ভুত ব্যাপার, কিসের এত কাজ যেটা কল ব্যাক করতে পারবে না? আমি নিজে একবার কল করব? না না, অনেক রাত হয়েছে। আচ্ছা, নিশ্চয়ই আমার মিস কল দেখেছে, ওর তো আমার কল ব্যাক করা উচিত ছিল।